হাঁস খাওয়ার সময় চলে এসেছে, আর মাত্র কয়েকদিন বাকি। শীতের মধ্যে হাঁস খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। বাজার থেকে তেলে একটা বড় হাঁস নিয়ে এসেছিল, ওজন প্রায় 2.5 কেজির মতন হবে। এখান থেকে অর্ধেক পরিমাণ হাঁস আমি রান্না করব। হাঁসটাকে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। হাঁস রান্না করার জন্য একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, আর পেঁয়াজটাকে একদম মিহি করে আমি বেটে নিইনি। সেই সাথে আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, 1.5 চা চামচ লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা সমান দিতে হবে। অল্প করে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, আর গরম মশলা দিয়েছি 1 চা চামচ। অল্প করে গরম পানি অ্যাড করে দিব যাতে মশলাটা ভালোভাবে কষানো হতে পারে। আর ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাঁসের মাংসে কিন্তু মশলা এবং ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো অ্যাড করে দিব, আর আলতো হাতে ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর হাঁসের মাংস থেকে অনেকটা পানি বের হবে, ওটা দিয়ে হাঁসের মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিয়েছিলাম, আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার মাংসটা একটু ভেজে নিতে হবে, আর মশলাটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। কতগুলো আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন গুলো মাংসের সাথে খেতে অনেক বেশি মজার লাগে। গ্রেভির জন্য দিয়ে দিতে হবে গরম পানি, এমন ভাবে পানি দিতে হবে যেন মাংসটা সিদ্ধ হবে, আবার গ্রেভিও থাকবে। তো আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই আপনারা গরম পানিটাই অ্যাড করবেন মাংস রান্নার ক্ষেত্রে। প্রায় 1 ঘন্টার মতন হাঁসের মাংসটাকে ভালো করে রান্না করে নিয়েছি। সবশেষে টালা জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো 10 থেকে 15 মিনিট। একদম নিভু আঁচে রাখতে হবে, এতে করে গ্রেভিটা অনেক বেশি মজার হয় খেতে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। তৈরি হয়ে গেল মজাদার হাঁস রান্না, যেটা খেতে অনেক বেশি মজার ছিল।